এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার নাম শান্তনু ঘোষ। আজকে আমরা এই ভিডিওতে সিজিএল 2023-এর 19শে জুলাই শিফট 3-তে যে 25টা প্রশ্ন এসেছে সেই 25টা প্রশ্ন আমরা আলোচনা করব এবং প্রত্যেকটা প্রশ্নের যে হ্যান্ড রিটেন সলিউশন সেটার পিডিএফ আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিই প্রত্যেকটা ভিডিও শেষ হয়ে যাওয়ার পর। আর টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্কটা সেটা আমার ইউটিউবের যে কমেন্ট বক্স আছে সেখানে আমি পিন করে দিই। এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমার টেলিগ্রামে চলে যাবে এবং সেখান থেকে গিয়ে পিডিএফটা ডাউনলোড করে তোমরা প্র্যাকটিস করতে পারবে। প্রত্যেকদিন রাত 9টার সময় এই ভিডিওটা আসে এবং কালকের থেকে আমরা সিএইচএসএল 2023-এর যে সমস্ত শিফটগুলো হয়েছিল সেগুলো প্র্যাকটিস করা শুরু করব। তো প্রত্যেকদিন সকাল 10টার সময় আমরা সেই শিফটের প্রশ্নগুলো নিয়ে আসবো। আশা করি তোমরা ভিডিওগুলো দেখবে এবং প্রশ্নগুলো প্র্যাকটিস করবে, কারণ সিএইচএসএল পরীক্ষার বেশি দিন বাকি নেই। আমাদের এই সামনের মাসে হয়তো জুন জুলাই মাস থেকে হয়তো পরীক্ষা শুরু হবে। তো আশা করি সিএইচএসএল এর যে প্রশ্নগুলো এসে সিজিএল এর পাশাপাশি ওগুলো যদি দেখো তোমাদের অঙ্কে অনেকটা সাহায্য হবে। তো শুরু করা যাক আজকের প্রথম যে ভিডিওটা রইলো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। 25টা প্রশ্ন আমি আলোচনা করেছি, শুধুমাত্র বেসিক অ্যাপ্রোচ না, সঙ্গে আমরা পরীক্ষার সময় যে স্মার্ট অ্যাপ্রোচ অ্যাপ্লাই করে আমরা অনেক কম সময়ে অঙ্কগুলো করব সেগুলো আমি এখানে বলেছি। তো তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো প্রথম প্রশ্ন কি দিয়ে রেখেছে? প্রথম প্রশ্ন দিয়ে রেখেছে দ্য সাম অফ টু নাম্বার ইজ 98, দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু নাম্বার ইজ 28। তো ফাইন্ড আউট দ্য টু নাম্বারস, এই ফাইন্ড আউট ওয়ান অফ দ্য টু নাম্বার, যে কোনো একটা নাম্বার আমাদের বের করতে বলেছে। তা আমি যদি বলি একটা হচ্ছে আমাদের এ প্লাস বি দিয়ে রেখেছে কত 98 দিয়ে রেখেছে, আর একটা দিয়ে রেখেছে কি এ মাইনাস বি দিয়ে রেখেছে হচ্ছে আমাদের কত 28। আমাদের বলেছে যে কোনো একটা নাম্বার বের করতে। আমরা দেখতে পাচ্ছি এখানে সবকটাই প্রায় ছোট ছোট নাম্বার রয়েছে, অর্থাৎ বি এর ভ্যালু বিটাই আমাদের বের করতে হবে। তা সত্ত্বেও আমি যদি বলি যে দুটো নাম্বারই আমরা কিভাবে বের করব, আমরা যদি এ বের করতে হয় তাহলে আমরা কি করব 98 প্লাস 28 ডিভাইডেড বাই 2 করে দেবো, আমাদের এ বেরিয়ে যাবে। আর বি যদি বলি আমরা তাহলে 98 মাইনাসের 28 ডিভাইড বাই 2 করলে আমরা বি পেয়ে যাব। আমরা বোট অ্যান্ড স্ট্রিমের এই যে প্রসেসটা সেটা আমরা বোট অ্যান্ড স্ট্রিমে শিখেছি। তো এইটা আমরা এখানে যদি অ্যাপ্লাই করি তাতেই আমাদের অঙ্কটা বেরিয়ে যাবে। অর্থাৎ আমরা যদি বলি 28 আর 98 কত হয়, 90 আর 20তে হয় হচ্ছে আমাদের 110, 110 আর 16তে হয় হচ্ছে আমাদের 126। 126 ডিভাইড বাই 2 যদি করি আমরা 6 দুগুণে 12 আর 3 দুগুণে 6 হয় 63। আমরা অপশানে দেখতে পাচ্ছি না, অর্থাৎ বড় নাম্বার আমাদের হবে না, বি এরটাই আমাদের বের করতে হবে। যদি 98 থেকে 28 বিয়োগ হয় কত আসবে? আসবে হচ্ছে আমাদের 70। 70 ডিভাইড বাই 2 যদি করি আমাদের আসবে 35। আর 35 আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার ডি তে আমরা রয়েছে। ঠিক আছে, তো নেক্সট অঙ্কে যাওয়া যাক। অঙ্ক নম্বর 2 দিয়ে রেখেছে দ্য স্পিড অফ আ বোট এ ডাউন স্ট্রিম। তো 2 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে? দ্য স্পিড স্পিড অফ বোট। আচ্ছা, 2 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে দ্য স্পিড অফ বোট এ ডাউন the stream is 125% of the speeds in still water. If the boat takes 30 minutes to cover 20 kilometers in still water, then how much time will it take to cover 15 কিলোমিটার আপস্ট্রিম? অর্থাৎ আমি একটা অঙ্ক এখানে বুঝতে পারছি ডাউনস্ট্রিম। ডাউনস্ট্রিম মানে কি? ডাউনস্ট্রিম মানে হচ্ছে আমাদের বোট প্লাস স্ট্রিম, অর্থাৎ বি প্লাস ডাব্লিউ, এটা হচ্ছে আমাদের ডাউনস্ট্রিম থাকে। আর যদি বলি আমাদের স্টিল ওয়াটার, স্টিল ওয়াটার মানে জল পুরো শান্ত, আমাদের শুধুমাত্র বোটেরই গতিটা থাকবে। এটা বলে রেখেছে এই যে বোটের যেটা থাকবে তার থেকে 125% বেশি হচ্ছে আমাদের কার না, আমাদের ডাউন স্ট্রিম অর্থাৎ বি প্লাস ডাব্লিউ। অর্থাৎ বোট যদি আমাদের হয় হচ্ছে আমাদের 100, তাহলে এটা আমাদের অবশ্যই 125 হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে যদি কাটাকুটি করি তাহলে কত দিয়ে কাটতে পারবো? আমরা 5 দিয়ে যদি কাটি, এটা আমরা 5 দিয়ে না 25 দিয়ে, 4 25 হয় আমাদের 100, আর আমাদের 5 25 হয় হচ্ছে আমাদের 125, অর্থাৎ 5:4। তাহলে আমরা এটাকে ধরতে পারি 5x আর 4x দুজনের স্পিড পেলাম। তাহলে এক্ষেত্রে আমাদের এখানে বলে রেখেছে যে আমাদের দ্য বোট টেক্স 30 মিনিট টু কভার 20 কিলোমিটার ইন স্টিল ওয়াটার। স্টিল ওয়াটার মানে হচ্ছে আমাদের শুধুমাত্র বোট চলবে, অর্থাৎ 20 কিলোমিটার ডিস্টেন্স ডিভাইড বাই স্পিড। স্পিড কত দিয়ে রেখেছে? 4x দিয়ে রেখেছে। টাইম কত লেগেছে? লেগেছে হচ্ছে আমাদের 30 মিনিট। মিনিটকে আমরা যদি ঘন্টায় নিই তাহলে আমাদের 60 দিয়ে ভাগ করতে হবে। 30কে আমরা যদি 60 দিয়ে কেটে দিই তাহলে কাটবো হচ্ছে আমাদের 1/2 এদিকে পড়ে থাকবে। তাহলে এদিক থেকে কত পড়ে থাকবে? এদিকে পড়ে থাকবে হচ্ছে আমাদের 4x, আর এদিকে পড়ে থাকবে হচ্ছে আমাদের 20 দুগুণে 40। 4 দিয়ে যদি আমরা 10 কে কাটি তাহলে x এর ভ্যালু কত আসলো? x এর ভ্যালু আসলো হচ্ছে আমাদের 10। অর্থাৎ x এর ভ্যালু যদি আমাদের 10 আসে তাহলে আমাদের বোটের স্পিড হবে 40, আর আমাদের বোট প্লাস স্ট্রিম যদি বলি সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের 50। তাহলে আমাদের বোট যদি এখানে শুধুমাত্র 40 থাকে তাহলে স্ট্রিম আমাদের কত হবে? স্ট্রিম আমাদের 10 হবে। এবার আমাদের অঙ্কে কি বলে রেখেছে, কি চেয়েছে আমাদের? দেন হাউ মাচ টাইম উইল টেক টু কভার 15 কিলোমিটার আপস্ট্রিম। তাহলে আপস্ট্রিম কি হয়? আপস্ট্রিম হচ্ছে আমাদের
15 কিলোমিটার যেতে হবে, অর্থাৎ 15 কিলোমিটার যেতে হবে। আর আপস্ট্রিম কি হয়, আপস্ট্রিম হয় হচ্ছে আমাদের বি মাইনাস ডাব্লিউ। তাহলে 15 তো 15 রইলই, বি যদি বলি সেটা আসছে 40 আর ডাব্লিউ হচ্ছে আমাদের 10। 40 মাইনাস 10 যদি করি তাহলে আসবে হচ্ছে আমাদের 30। তাহলে কত সময় লাগবে, লাগবে হচ্ছে আমাদের 1/2 হাওয়ার, যেটা আমরা অপশন নাম্বার বি তে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো পরের অঙ্কে যাওয়া যাক। কি দিয়েছে, দিয়ে রেখেছে অর্চনা টুক আ লোন 78,000 ফ্রম আ ব্যাংক অন 24th জানুয়ারি 2012 সাল। ঠিক আছে, অ্যাট 8.34% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্টে অ্যান্ড পেইড ইট ব্যাক অন 18th জুন 2012। ফাইন্ড দ্য টোটাল অ্যামাউন্ট পেইড বাই অর্চনা। অর্থাৎ সুদ আর আসল মিলিয়ে কত টাকা অর্চনা আবার পেইড করবে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমি যদি অঙ্কে বলি যে আমাদের জানুয়ারি মাস 24 জানুয়ারি, জানুয়ারি আমাদের হয় হচ্ছে আমাদের 31-এ, তাহলে 24 তারিখ অবধি কেটে গেছে, তারপরে আর কত বেঁচে রইলো, বেঁচে রইলো হচ্ছে আমাদের 7 দিন। তাহলে 7 দিন আমাদের জানুয়ারিতে। এবার জানুয়ারির পর থেকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, তারপর জুনের আবার বলে রেখেছে 18 তারিখ, অর্থাৎ জুনের এদিক থেকে ধরে নিলাম হচ্ছে আমাদের 18। তাহলে এই যে আমাদের ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই কটা মাস তো আমাদের সম্পূর্ণ মাসটাই আমরা ক্যালকুলেট করব। আর যেহেতু এখানে দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের 12 মানে লিপ ইয়ার, তাহলে ফেব্রুয়ারি কততে হবে, 29 হবে। মার্চ হবে হচ্ছে আমাদের 31, এপ্রিল 30, মে আমাদের আবার 31, আর আমাদের এইদিকে রয়েছে 18। তাহলে অ্যাপ্রক্সিমেটলি আমি দেখতে পাচ্ছি এই 7 আর 18 যদি আমরা যোগ করি তাহলে অ্যাপ্রক্সিমেটলি 25 আসছে, মানে 1 মাসের কাছাকাছি। আর এইদিকে 4টে মাস আছে, তাহলে আমি বলতে পারি যে টোটাল অ্যাপ্রক্সলি 5 মান্থ, রাইট? 5 মান্থের আমাদের সুদ ক্যালকুলেশন হবে। তাহলে এখানে আমাদের দিয়ে রেখেছে কত, দিয়ে রেখেছিল আমাদের অর্চনা নিয়েছে হচ্ছে আমাদের 78,000 টাকা। এই 78,000 টাকার ওপর সুদ দিয়েছে হচ্ছে আমাদের 4 32 আর 3 হয়ে যাবে হচ্ছে আমাদের 35, 35 আর নিচে হয়ে যাবে হচ্ছে আমাদের 400, যেহেতু পার্সেন্টেজ আছে। ইনটু যদি বলি কত মাস, 5 মাস, অর্থাৎ 5 ডিভাইডেড বাই 12, তাহলে কত সুদ আসছে আমরা হিসাব করে দেখে নিই। অ্যাপ্রক্সিমেটলি আমাদের বলেছে অ্যাপ্রক্সিমেট টু দ্য নিয়ারেস্ট ইন্টিজার, তাহলে আমরা পুরোটাই আমরা অ্যাপ্রক্সিমেশনেই কাজ করব। অর্থাৎ 0 দিয়ে 0 কাটলাম, 0 দিয়ে 0 কেটে দিলাম। এবার যদি আমরা 4 দিয়ে আমরা এটাকে কাটার চেষ্টা করি, কতবারে কাটবো আমরা, 4 যদি বলি আমরা, 4 19 হয় হচ্ছে আমাদের 76, 20 অর্থাৎ 0 নামলে 20 হয়, 5 বারে আমরা দিয়ে দেবো, মিলে যাচ্ছে। তাহলে এবার যদি আমরা দেখি 3 দিয়ে কাটতে পারছি, 3 4 হয় হচ্ছে আমাদের 12, আর এই 195 কে যদি 3 দিয়ে কাটি, 3 6 হচ্ছে আমাদের 3 6 18, আর হাতে নামলো 1, আর এদিকে 5 নামলে 5 বারে 15 হয়ে যাচ্ছে, অর্থাৎ 65। তাহলে আমরা কিছুক্ষণের জন্য নিচে 4 রয়েছে, 65 কে আমরা অ্যাপ্রক্সিমেট ধরতে পারি 64। তাহলে 4 ষোলং কত হয়, 4 ষোলং হয়ে যায় হচ্ছে আমাদের 64, 4 ষোলং 64। তাহলে ওপরে কে কে পড়ে রইলো, ওপরে পড়ে রইলো হচ্ছে আমাদের 16 ইন্টু 35 ইন্টু পড়ে রইলো হচ্ছে আমাদের 5। 5 ষোলং কত হয়, 5 ষোলং হয় 80, আর 8 35 হয় 280, আর 80-র একটা শূন্য আমাদের ছিল, সেটা বসলো, অর্থাৎ 2800 টাকা। তাহলে এই যে আমাদের লোন নিয়েছিলাম 78,000 টাকা, তার সঙ্গে সুদ বাবদ যদি 2,800 টাকা যোগ হয়, তাহলে অ্যাপ্রক্সিমেটলি কত আসছে, 8 আর 2 হয় 0, আর 7 আর 1 হয় 8, আর এদিকে 280 থেকে 800 এগিয়ে পড়ে রয়েছে, অর্থাৎ 80,800। আমি অপশনে দেখতে পাচ্ছি অনেক দূরে দূরে রয়েছে, 80-র ঘরে মাত্র একটাই রয়েছে, অপশন এ, আর সেটাই আমাদের উত্তর হয়ে যাবে, কারণ 80,800 এইটারই সব থেকে কাছাকাছি আছে। এইভাবে অ্যাপ্রক্সিমেশন লাগিয়ে তোমরা এই অঙ্কটা অনেক তাড়াতাড়ি নামাতে পারবে। ঠিক আছে, পরের অঙ্কে যাওয়া যাক। পরের অঙ্ক 4 নম্বর অঙ্ক দিয়ে রেখেছি কি, মাদার টোল্ড হার ডটার 7 years ago I was 7 times as old as you were then. Also 3 years from now I shall be 3 times as old as you will be. Find the present age of mother and daughter respectively. তাহলে আমি যদি বলি এই হচ্ছে আমাদের মাদার আর এই হচ্ছে আমাদের ডটার। এবার একটা নির্দিষ্ট প্রেজেন্টে কোনো তাদের বয়স হবে, এবং বলে রেখেছে যে মা তার মেয়েকে বলছে, আমি আজ থেকে 7 বছর আগে তোমার বয়সে 7 গুণ ছিলাম, অর্থাৎ 7:1 ছিলাম, এবং আজ থেকে 3 বছর পরে, 3 বছর পরে তোমার থেকে আমি কি হবে, তোমার থেকে আমি 3 গুণ বড় হব, অর্থাৎ 3:1। এবার আমাদের এই অঙ্কটা আমরা কিভাবে করব, আমরা ডিফারেন্স গুলো সেম করব। অর্থাৎ ওপরের ডিফারেন্স দেখতে পাচ্ছি 7 আর 1 এর মাঝখানে 6 এর ডিফারেন্স, আর নিচে দেখতে পাচ্ছি আমরা 3 আর 1 এর মাঝখানে 2 এর ডিফারেন্স। এই 2 দিয়ে আমরা উপরটাকে গুণ করব, 7 দুগুণে হবে 14, আর 2 অক্ষে হবে 2, আর উপরের যে ডিফারেন্স সেটা দিয়ে নিচেরটাকে গুণ করব, 3 6 হবে হচ্ছে আমাদের 18, আর 6 অক্ষে হবে 6। এইবার আমরা দেখতে পাচ্ছি এই 6 আর 2 এর মাঝখানের গ্যাপ হচ্ছে 4। এই যে 4 এর যে গ্যাপ আসলো, এটা বললো হচ্ছে 10 বছরের, কারণ এই দিক থেকে আমরা 7 বছরে পিছনে গেছিলাম, আর এই দিক দিয়ে 3 বছরের আগে এসেছি, তাহলে 7 আর 3 এ 10, অর্থাৎ 4 এর ভ্যালু সমান সমান হয়ে যাবে হচ্ছে আমাদের 10। 4 এর সঙ্গে কত গুণ করলে আমরা 10 পাই, 4 এর সঙ্গে আমরা 2.5 গুণ করলে পাবো হচ্ছে 10। তাহলে আমাদের মায়ের বয়সও 7 বছর আগে 14 ছিল না, 14 এর সঙ্গে আমরা 2.5 গুণ করব, তাহলে কত আসবে, আমরা যদি 25 এর ঘরের নামটা যদি আমরা যাই, 25 12 হয় 300,
25 13 হয় হচ্ছে আমাদের 325, 25 14 হয় হচ্ছে আমাদের 350, আর দশমিকের জন্য একটা শূন্য যদি কেটে যায় তাহলে মাদারের বয়স হয়ে যাবে হচ্ছে আমাদের 35, এবং মাদারের বয়স 35 ছিল 7 বছর আগে, তাহলে 7 বছর পর 35-এর সঙ্গে যদি আমরা 7 যোগ করি তাহলে কত আসবে? আসবে হচ্ছে আমাদের 42, আর অপশন নাম্বার সিতেই আমরা শুধুমাত্র 42 দেখতে পাচ্ছি, তাই এটাই আমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট যে অঙ্কটা সেটা হচ্ছে আমাদের ডিআই এর অঙ্ক। ডিআই এর অঙ্কটা বোঝার চেষ্টা করবে, কিছুই নেই অঙ্কটার মধ্যে, দিয়ে রেখেছে যে হোয়াট ইজ দ্য মিনিমাম অ্যাঙ্গেল ইন দ্য গিভেন পাই চার্ট। সব থেকে যে মিনিমাম অ্যাঙ্গেল সেটা আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র 10%, তাহলে পুরোটাকে যদি আমরা যোগ করি তাহলে 100% হয়, তাহলে 100% আর সার্কেলটা কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি হয়, তাহলে 360 ডিগ্রি সমান সমান যদি আমাদের 100 হয় তাহলে আমাদের 10% এর ভ্যালু কত? নিচের দুটো শূন্য দিয়ে উপরের দুটো শূন্য যদি কেটে দিই তাহলে আমাদের শুধুমাত্র 36 পড়ে থাকবে, যেটা আমাদের অপশন নাম্বার এ তে আমরা দেখতে পাচ্ছি। অঙ্ক যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং এরকম ধরনের ভিডিও রোজ রাত 9টার সময় আমাদের এই এক্সাম স্টাডি জংশনে এসে যায়। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং প্রত্যেকদিন রাত 9টার সময় এসো, এবং কালকের থেকে আমরা সিএইচএসএল এর যে 2023 সালের শিফটগুলো হয়েছে সেগুলো আলোচনা করতে চলেছি, তো অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। 6 নম্বর প্রশ্ন কি দিয়েছে? হোয়াট ইজ দ্য নাম্বার অফ কমন ট্যানজেন্ট দ্যাট ক্যান বি ড্রন টু সার্কেলস দ্যাট টাচ ইচ আদার এক্সটার্নালি। তো এক্সটার্নালি টাচ মানে হচ্ছে এই একটা সার্কেল রয়েছে আমাদের, আর একটা সার্কেল রয়েছে আমাদের, এখানে দুজন বাইরে থেকে বলেছে এক্সটার্নালি তারা টাচ করছে, এবং তারা এক্সটার্নালি টাচ করায় তাদের মধ্যে কতগুলো কমন ট্যানজেন্ট আমরা দেখতে পাবো। তাহলে ওপর থেকে তো সাধারণত আমরা একটা ট্যানজেন্ট দেখতে পাবো, এটা হচ্ছে সবার প্রথম কথা। ঠিক আছে, এখানে আমরা একটা ট্যানজেন্ট দেখতে পাচ্ছি, নিচের থেকেও আমাদের একটা ট্যানজেন্ট হবে, এই হলো দুটো ট্যানজেন্ট, আর একটা আমাদের এই মিডল থেকে একটা ট্যানজেন্ট। তাহলে আমরা টোটাল কটা ট্যানজেন্ট দেখতে পাচ্ছি? টোটাল দেখতে পাচ্ছি 3টে ট্যানজেন্ট, যেটা আমরা অপশন নাম্বার সি তে পাচ্ছি, রাইট। নেক্সট যদি বলি সেটা হচ্ছে আমাদের এইটা কি দিয়ে রেখেছে, এই নাম্বারগুলোর মধ্যে কোনটা 11 দ্বারা ডিভিজিবল করা যাবে। 11 দ্বারা ডিভিজিবলটা আমরা জানি যে আমরা অড আর ইভেন প্লেসের যে নাম্বারগুলো থাকে তাদের যোগ করে আমাদের যোগফল নাই 0 হতে হবে আর নাই 11 দ্বারা ডিভিজিবল হতে হবে, তাহলে সংখ্যাটাকে পুরোটাকে ডিভিজিবল করা যায়। কিন্তু পরীক্ষার ক্ষেত্রে এটাকে আমরা আরো তাড়াতাড়ি করতে পারি। কিভাবে করব? আমরা যদি বলি ডিফারেন্স গুলোকে নিয়ে নেব। ডিফারেন্স মানে 9 পেয়ার করে আগে ডিফারেন্স নেব। 9 আর 5 এর মধ্যে ডিফারেন্স 4, 9 আর 2 এর মধ্যে ডিফারেন্স 7, 4 আর 5 এর মধ্যে ডিফারেন্স মাইনাসের 1, আর একটা 0 তো 0ই পড়ে রইল। এবার 4 আর সাথে হয় কত? 4 সাথে হয় 11, 11 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে থাকে 10, 10 আমরা 11 দ্বারা ভাগ করতে পারি না। পরেরটা দেখি, 9 আর 5 এ হয় কত ডিফারেন্স? ডিফারেন্স 4, 9 আর 2 এর ডিফারেন্স হচ্ছে 7, 3 আর 3 এ মিলে গেলে 0 আর 0 পড়ে রইল। 4 সাথে কত হয়? 4 সাথে হয় 11, আর এটাই আমাদের উত্তর হয়ে যাবে কত আছে? 9592, অর্থাৎ 9592330 অপশন নাম্বার ডি তে আমরা চেক করতে পাচ্ছি, এটাই আমাদের উত্তর হয়ে যাবে। তোমরা কি করবে? এগুলো পেয়ার বানাবে, কতগুলো পেয়ার আছে সেইভাবে পেয়ার বানিয়ে তাদের ডিফারেন্স দেখবে। 9 আর 5 এর ডিফারেন্স কত? 9 আর 5 এর ডিফারেন্স হচ্ছে 4, 9 আর 2 এর ডিফারেন্স 7, 8 8 এ মিলে গেলে 0, আর এদিক দিয়ে একটা 5 পড়ে রইল। তাহলে 7 আর 4 এ 11, 11 আর 5 এ হয়ে যাবে হচ্ছে আমাদের কত? হয়ে যাবে 16, যেটা আমরা 11 দ্বারা ডিভিজিবল করা যায় না, তাই এটা আমাদের পুরো সংখ্যাটাকে 11 দ্বারা ভাগ করা যাবে না। আশা করি অঙ্ক বুঝতে পারছো। নেক্সট যদি বলি আবার একটা ডিআই এর অঙ্ক দিয়ে রেখেছে, কি দিয়ে রেখেছে? দ্য নাম্বার অফ মোবাইল সিম কার্ডস ইন 4 স্টেট and United Territories so are given in the bar diagram. Study the diagram and answer the question. কি বের করতে হবে আমাদের? দিয়ে রেখেছি ইন দিল্লি। দিল্লি মানে এইটা, আমাদের এইদিকেই নজর থাকবে শুধু। দ্য রেশিও অফ বিএসএনএল সিম কার্ড, বিএসএনএল সিম কার্ড কোনটা আছে? আচ্ছা, হালকা কালারটা রয়েছে বিএসএনএল সিম কার্ড, এন্ড দ্য এয়ারটেল সিম কার্ড। এয়ারটেল সিম কার্ড মানে তারপরেরটাই। বিএসএনএল দেখতে পাচ্ছি হচ্ছে আমরা 10 এ রয়েছে, অর্থাৎ 10:2, যদি বলি এয়ারটেল সেটা হচ্ছে আমাদের 20, তাহলে 10:20 মানে হচ্ছে আমাদের 1:2, যেটা আমরা অপশন নাম্বার এ তেই দেখতে পাচ্ছি। 10 নম্বর অঙ্কে যাওয়া যাক। আর 9 নম্বর অঙ্ক কি দিয়ে রেখেছে? আমাদের ট্রিগনোমেট্রি থেকে অঙ্ক, আর এই অঙ্কটা আমাদের এর আগেও অনেকগুলো শিফটে দিয়েছে। তোমরা যারা ভিডিও এর আগে দেখেছো তাহলে তারা এই ভিডিওটাকে পজ করে এই অঙ্কটা করার চেষ্টা করো, আমি তো সলিউশন করাচ্ছি। তো এই অঙ্কটা কি দিয়ে রেখেছে? আমরা দেখতে পাচ্ছি sin থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু যদি 1 হয় তাহলে cos স্কয়ার থিটা প্লাস cos 4 থিটা কত হবে? তাহলে এখান থেকে আমি একটা জিনিস করব, সেটা হচ্ছে আমাদের sin থিটার ভ্যালু আগে বের করে নেব। sin থিটার ভ্যালু যদি ওইদিকে যায় তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের 1 মাইনাস sin স্কয়ার থিটা, রাইট। এবার আমরা জানি কি 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে হচ্ছে আমাদের cos স্কয়ার থিটা, আর এদিকে কি পড়েছিল? এদিকে পড়েছিল হচ্ছে আমাদের sin থিটা। তাহলে আমি যদি বলি দুদিকে যদি আমরা স্কয়ার করি তাহলে এদিক থেকে আসবে হচ্ছে আমাদের sin স্কয়ার থিটা, তাহলে এদিকে হয়ে যাবে হচ্ছে আমাদের cos এর 4 থিটা। এবার আমাদের এখানে দেখতে পাচ্ছি cos 4 থিটা রয়েছে। cos 4 থিটার ভ্যালু আমরা বের করেছি sin স্কয়ার থিটা। cos 4 থিটার ভ্যালু হচ্ছে আমাদের sin স্কয়ার থিটা, আর এদিক থেকে কে পড়েছিল? এদিক থেকে পড়েছিল হচ্ছে আমাদের cos স্কয়ার থিটা। আমরা দেখতে পাচ্ছি sin স্কয়ার থিটা
প্লাস কস স্কোয়ার থিটা, যেটা ফর্মুলাতে পুট করলে আমাদের হয় হচ্ছে আমাদের 1 এর ভ্যালু হয়ে যায়। অপশন নাম্বার আমরা বিতে দেখতে পাচ্ছি। 10 নম্বর অঙ্কে যাওয়া যাক। 10 নম্বর অঙ্ক কি দিয়ে রেখেছে আমাদের? দিয়ে রেখেছে 2 পারসন স্টার্টেড রানিং অন আ সার্কুলার ট্র্যাক at the speed of 20 meter per second and 30 meter per second in the opposite direction. If the circumference of the circle is 100 meter, find at how many distinct points they will cross each other. এর আগে এই ভিডিওতেই আমি এই অঙ্কটা করেছিলাম, সেম অঙ্ক আবার 19 জুলাই শিফট 3 তেও আমাদের এসে গেছে। তো অঙ্কটা করব কিভাবে? আমরা দেখতে পাচ্ছি একটা সার্কুলার ট্র্যাক আছে আর দুজন অপোজিট ডাইরেকশনে দৌড়াচ্ছে এবং সেম বিন্দু থেকে তারা স্টার্ট করে অপোজিট ডাইরেকশনে দৌড়াচ্ছে। তাহলে এবার বলেছে যে তারা কতগুলি ডিস্টিংক্ট পয়েন্টসে তারা একে অপরের সঙ্গে ক্রস করেছে। এরকম ধরনের যদি অঙ্ক আসে আমাদের সিম্পল তাদের যে স্পিডের রেশিও 20:30 সেটাকে নিয়ে নেব। সিম্পলিফাই করলে আসবে হচ্ছে আমাদের 2:3। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি অপোজিট ডাইরেকশনে দৌড়াচ্ছে, তাহলে কতগুলি ডিস্টিংক্ট পয়েন্টে মিশবে? তাহলে যেহেতু অপোজিট ডাইরেকশনে দৌড়াচ্ছে 3 + 2 5 বার এমন পয়েন্ট আসবে যেখানে তারা একে অপরের সঙ্গে ক্রস করবে। ঠিক আছে, এটাই আমাদের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। এবার এই অঙ্কটার পিছনে আমাদের যে বেসিক নিয়মটা সেটা তোমাদেরকে একবার বলে দিই আমি। সেটা কি? আমরা যদি বলি যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে তারা স্টার্ট করেছে এবং তারা অপোজিট ডাইরেকশনে দৌড়াচ্ছে, ঠিক আছে? এবার যদি আমি বলি তারা প্রথমবারের জন্য কখন একে অপরের সঙ্গে ক্রস করবে, তখন আমরা ডিস্টেন্স ডিভাইডেড বাই রিলেটিভ স্পিড করে দেবো। ডিস্টেন্স আমরা দেখতে পাচ্ছি 100 মিটার আর রিলেটিভ স্পিড 20 + 30 যদি বলি সেটা হচ্ছে আমাদের 50। অর্থাৎ ভাগ যদি আমরা কাটাকুটি করি এটাকে, তাহলে কত আসবে? আসবে হচ্ছে আমাদের 2 সেকেন্ড। অর্থাৎ 2 সেকেন্ড পর তারা একে অপরের জন্য প্রথমবারের জন্য মিলিত হবে। এবার যদি আমরা বলি তারা প্রথমবারের জন্য কখন তারা যে বিন্দু থেকে স্টার্ট করেছিল সেই বিন্দুতে এসে মিলিত হবে, তখন কি করতে হয়? তখন তাদের দুজনের যে টাইমটা আছে সেই টাইমের আমরা এলসিএম বের করব। আর টাইম আমরা কি করে বের করি? ডিসটেন্স ডিভাইডেড বাই স্পিড করে। ডিসটেন্স আমাদের এখানে কনস্ট্যান্ট 100 মিটার আর প্রথম জনের স্পিড ছিল কত? 20 আর দ্বিতীয় জনেরও স্পিড 100 আর স্পিড ছিল কত? 30। এদের যদি আমরা এলসিএম নিই, ভগ্নাংশের এলসিএম এর আগেও আমি তোমাদেরকে বলেছি যে ভগ্নাংশের যদি এলসিএম নিতে হয় তাহলে উপরেরটার হয় এলসিএম আর নিচেরটা হয় হচ্ছে আমাদের এইচসিএম। 100 আর 100 যদি এলসিএম লিস্ট কমন মাল্টিপল বের করি তাহলে 100 কে 100ই হয়ে যায়। আর নিচে যদি বলি সেটা হচ্ছে আমাদের এইচসিএফ। 20 আর 30 এর হাইয়েস্ট কমন ফ্যাক্টর সেটা হয় হচ্ছে আমাদের 10। 10 দিয়ে যদি 100 কে কাটি তাহলে আমাদের উত্তর আসে হচ্ছে আমাদের 10। এই 10 সেকেন্ড পর তারা যে বিন্দু থেকে শুরু করেছিল সেই বিন্দুতে গিয়ে আবার পৌঁছে যাবে। তাহলে আমি যদি বলি 10 ডিভাইডেড বাই আমাদের উপরে বেরিয়েছিল হচ্ছে আমাদের 2, অর্থাৎ 2 সেকেন্ড পর পর তারা একে অপরের সঙ্গে ক্রস করছিল এবং 10 সেকেন্ড পরে গিয়ে তারা যে বিন্দু থেকে শুরু করেছিল সেখানে গিয়ে মিলিত হচ্ছিল। 10 ডিভাইডেড বাই 2 যদি বলি তাহলে 5 বার তারা একে অপরের সঙ্গে ক্রস করবে। রাইট, এটাই আমাদের উত্তর, যেটা আমরা বেসিকে এইভাবে করছি, কিন্তু পরীক্ষার হলে যেটা আমরা প্রথমে শিখলাম সেটাই আমরা অ্যাপ্লাই করব। এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, এই ভিডিওতে আমি আলোচনা করলাম। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। তো এরপরে যদি বলি সেটা হচ্ছে আমাদের সুশান ক্যান টাইপ 12 পেজ in 6 minutes and Mary can type 6 pages in 12 minutes. Working together, how many pages can they type in 32 minutes? খুব ইজি অঙ্ক। অঙ্কটা প্রথমে আমাদের দুজনের এফিসিয়েন্সি বের করব। যদি বলি আমি সুশান বলে রেখেছে হচ্ছে আমাদের 12টা পেজ করছে কত মিনিটে? 6 মিনিটে। অর্থাৎ ওর এফিসিয়েন্সি কত পেলাম আমরা? 6 দিয়ে 12 কে কাটলে আমাদের উত্তর আসে 2। অর্থাৎ সুশানের এফিসিয়েন্সি 2। আর একজন দিয়ে রেখেছে সেটা হচ্ছে আমাদের ম্যারি বলেছে 6টা পেজ টাইপ করছে কত মিনিটে? 12 মিনিটে। তাহলে ওর এফিসিয়েন্সি 6 দিয়ে আমরা 12 কে যদি আমরা কাটি তাহলে কতবারে কাটবো? কাটবো হচ্ছে 2 বারে, অর্থাৎ 1/2 হচ্ছে আমাদের এফিসিয়েন্সি বের হলো মেরির। ঠিক আছে, এবার বলেছে আমাদের কতগুলো করতে হবে? 32টা পেজ করতে হবে। অর্থাৎ 32টা পেজ না, 32 মিনিটে আমাদের পেজ কতগুলো পেজ করতে পারবো সেটা জিজ্ঞেস করছে। অর্থাৎ 32 মিনিট। আর দুজনের যদি এফিসিয়েন্সি বলি তাহলে কত আসবে দুজনের এফিসিয়েন্সি? দুজনের এফিসিয়েন্সি 2 দুগুণে 4, 4 একে 5, 5/2 হবে দুজনের এফিসিয়েন্সি। তাহলে এই এফিসিয়েন্সি যদি 32 মিনিট কাজ করে তাহলে কতগুলি পেজ টাইপ করতে পারে? 2 দিয়ে 32 এ কাটবো হচ্ছে আমাদের 16 বারে, আর 5 16 কত হয়? 5 16 হয় 80, অর্থাৎ 80 খানা পেজ তারা টাইপ করতে পারে। 12 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে হচ্ছে আমাদের আর লেন্ডস সাম মানি টু এস অন হুইচ এস pays 17,000 মোর টু আর। আচ্ছা, এই যে টাকা ধার দিচ্ছে, ধার দেওয়ার পর 17,000 টাকা বেশি দিচ্ছে, তার মানে কি 17,000 টাকাটা আমার সুদ দিচ্ছে, রাইট? এবং এস যে টাকাটা ও আর এর থেকে নিল সেটা কিন্তু ও নিজের কাছে রাখেনি, সেটা আবার বলছে ও টি কে দিয়ে দিয়েছে। এবার বলছে টি তার জন্য 8.5% মোর আবার এস কে দেবে। হোয়াট শুড বি দ্য মিনিমাম অ্যামাউন্ট দ্যাট এস মাস্ট বোরো সো দ্যাট হি ডাজ নট ইনকার এনি লস ইন দ্য প্রসেস। তার মানে আমাদের বলেছে, আমি যদি বলি আর একজন ছিল, এস একজন ছিল, আর ছিল হচ্ছে আমাদের টি। এবার
আর সবার এখানে প্রথম কথা বলে রেখেছে যে 8.5% বেশি দিচ্ছে। 8.5% এর মানে কত? 8.5% এর মানে হচ্ছে আমাদের 85, আর পয়েন্ট উঠলে নিচে একটা শূন্য যাবে, আর পার্সেন্টের জন্য নিচে হয়ে যাবে 100। 5 দিয়ে যদি কাটি 5 17 হয় 85, আর 5 20 হয় হচ্ছে আমাদের 100। তাহলে ওপরে রইলো 17 আর নিচে রইলো হচ্ছে আমাদের 200। অর্থাৎ টি যদি এস এর থেকে আমাদের 200 টাকা নেয়, তাহলে টি যখন আবার ফেরত দেবে এস কে, তখন 217 টাকা ফেরত দেবে অ্যাজ আ সুদ হিসেবে 17 টাকা। এবার বলেছে এই যে এস যে টাকাটা পাবে সেই 217 টাকায় যদি আমি আর কে দিয়ে দিই, তাহলে এস এর কোনো রকম প্রফিটও হচ্ছে না, লসও হচ্ছে না, তাই তো? কোনো এক্সট্রা টাকা দিতে হচ্ছে না, কারণ এস যেই টাকাটা টি এর থেকে পাচ্ছে সুদ বাবদ এবং আসল, যেটা আর এর থেকে নিয়েছিল সেটাই আবার আর কে ফেরত দিয়ে দিচ্ছে। এস কে কোনো এক্সট্রা টাকা দিতে হচ্ছে না। প্রশ্নে এটাই চেয়েছে যে এস সব থেকে কম কত টাকা তুলবে, যার জন্য এস কে কোনো রকম এক্সট্রা লস ইনকার করতে হবে না। তাহলে আমি যদি বলি এই যে 17 টাকা, ঠিক আছে, এই 17 টাকা যে বেশি দিতে হচ্ছে সেটাই আমাদের এস দিচ্ছিল আর কে 17,000 টাকা। তাহলে 17 সমান সমান যদি আমাদের 17,000 হয়, তাহলে আমাদের 200 ছিল আমাদের মেন অ্যামাউন্ট যেটা আমরা নিয়েছিলাম, তাহলে 200 সমান সমান কত হবে? 17 সঙ্গে আমরা দেখতে পাচ্ছি 1000 গুণ আছে, তাহলে 200 সাথেও আমাদের 1000 অর্থাৎ 2 লাখ টাকা আমাদের লোন নিয়েছিল। লোন নিতে হবে, তাহলে সে কোনো রকম লস বহন করবে না। ঠিক আছে, পরের অঙ্কে যাওয়া যাক। আমাদের পরের অঙ্ক কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে 13 নম্বর অঙ্ক, ওয়ার্ক ডান বাই 8 ম্যান ইজ কমপ্লিটেড ইন 10 days. The same work can be completed 12 days when done by 10 জন ওম্যান. How many days will it take to complete when 4 men and 4 women are employed to perform the job? অর্থাৎ অঙ্কে বলে রেখেছে 8 জন ম্যান কোনো কাজ 10 দিনে শেষ করছে, অর্থাৎ 8 জন ম্যান আমাদের কোনো কাজ 10 দিনে শেষ করছে, এবং সেই কাজটাই শেষ করছে আমাদের 12 দিনে যখন 10 জন মহিলা কাজ করছে। ওকে, 10 জন আমাদের যখন মহিলা কাজ করছে, 10 জন যখন আমাদের ওম্যান কাজ করছে, সেটাই আমাদের 12 দিন নিচ্ছে। তাহলে এখান থেকে আমরা এফিসিয়েন্সি অনায়াসে বের করতে পারবো। আমরা যদি বলি ম্যান ডিভাইডেড বাই ওম্যান, দুজনের এফিসিয়েন্সি 10 10 কেটে গেল। আমরা যদি 4 দিয়ে কাটি, 4 দুগুণে হয় 8, 3 4 হয় 12, অর্থাৎ এদিকে 3 পড়ে রইল, এদিক থেকে 2 আসলো, দুজনের আমরা এফিসিয়েন্সি পেয়ে গেলাম 3/2। তাহলে আমরা টোটাল ওয়ার্ক কত পাবো? এফিসিয়েন্সি ইনটু নং অফ ডেজ, অর্থাৎ 8 জন আমাদের ম্যান ছিল আর প্রত্যেকটা ম্যানের 3 করে এফিসিয়েন্সি, কাজ করছিল 10 দিন। এটা হচ্ছে আমাদের টোটাল নং অফ ওয়ার্ক। ঠিক আছে, এবার যদি বলি যে 4 জন ম্যান আর 4 জন ওম্যান, প্রত্যেকটা ম্যানের এফিসিয়েন্সি কত করে বের করলাম? 3, অর্থাৎ 3 4 হয়ে যাবে 12। আচ্ছা, 3 4 12, আর প্রত্যেকটা ওম্যানের কত বের করলাম? 2, অর্থাৎ 4 দুগুণে কত হবে? 4 দুগুণে হবে 8। এই এফিসিয়েন্সি যদি কাজ করে তাহলে কত দিনে কাজটা শেষ হবে? অর্থাৎ উপরে দেখতে পাচ্ছি আমরা 8 × 3 × 10, আর নিচে রয়েছে 8 আর 12 তে হয়ে যাবে 20। 10 দিয়ে 20 কে কাটবো 2 বারে, 2 দিয়ে 8 কে কেটে দেবো 4 বারে, 3 4 12 দিন। অপশন নাম্বার এ আমাদের উত্তর হয়ে যাবে। 14 নম্বর অঙ্কে যাওয়া যাক। আমাদের অ্যালজেব্রার অঙ্ক, খুব সোজা অঙ্কটা। এইটুকু জায়গা এখানে সব থেকে একটু টিপিক্যাল, তোমরা একটু বোঝার চেষ্টা করবে, মন দিয়ে অঙ্কটা দেখো। অঙ্কে আমাদের বলেছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটাকে আমরা সূত্রে ভাঙতে পারি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি তে, যেখানে আমরা এখান থেকে যদি আমরা আসি, তাহলে আমরা যদি বলি এক্স স্কোয়ার প্লাসের 1 আর মাইনাস 7x যদি ওদিকে যায় তাহলে হয়ে যাবে 7x। দু সাইডে যদি x দিয়ে আমরা ভাগ করি, তাহলে এদিকে থাকবে x প্লাস 1/x, আর এদিকে পড়ে থাকবে হচ্ছে আমাদের 7। তাহলে x প্লাস 1/x এর ভ্যালু আমরা পেয়ে গেছি, যেটা হয়ে যাবে 7। এবার আমাদের বের করতে হবে মাইনাসেরটা। আমরা জানি যখন পাওয়ার আমাদের সেম থাকে, তখন প্লাস থেকে যখন আমরা মাইনাসে আসি, তখন প্রথমে যেটা থাকে সেটার আমরা স্কোয়ার করি, অর্থাৎ 7 7 হয় 49, মাইনাস প্লাস থেকে যেহেতু মাইনাসে আসছি তাই মাইনাসের 4 আর পুরোটার রুট। ঠিক আছে, এবার আমরা যদি বলি 49 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে কত আসে? আসে হচ্ছে আমাদের 45, আর 45 এর যদি আমরা রুট করি 5 নং 45, 9 যদি রুটের বাইরে যায় থাকবে হচ্ছে আমাদের 3√5। এবার আমার প্রশ্ন হচ্ছে এখানে প্লাস আসবে না মাইনাস আসবে? প্লাস না মাইনাস আসবে সেটা আমরা এখানে বলে রেখেছে যে x এর ভ্যালু আমাদের 0 থেকে সবসময় বেশি হবে, কিন্তু 1 এর থেকে কম হবে। তাহলে 1 এর থেকে কম যদি আমরা বলি তাহলে হাফ বলতে পারি আমরা। তাহলে এই যে আমরা x মাইনাস 1/x, এখানে যদি আমরা এই x এর মান হাফ পুট করি, তাহলে এদিকে আসলো হাফ, মাইনাস নিচে যদি হাফ বসে ওপরে 2 চলে যাবে, 2 হয়ে যাবে, অর্থাৎ 2 দুগুণে 4 মাইনাস 1 যদি বলি তাহলে 3/2 আসছে, অর্থাৎ মাইনাসে আসছে, তো অ্যান্সার নেগেটিভে আসবে। তাই এখানেও আমাদের অ্যান্সারটা আমরা নেগেটিভে নেব, অর্থাৎ মাইনাসের নেব হচ্ছে আমাদের 3√5।
তাহলে কত হচ্ছে উত্তর? উত্তর আসছে মাইনাসের 3 7 21, 21√5 আমাদের অপশন নাম্বার কততে দেখতে পাচ্ছি? 21√5 বি তে আমরা দেখতে পাচ্ছি। আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো এবং বুঝতে যদি পারো তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং এখনো পর্যন্ত যদি চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রেখো। পরের অঙ্ক দিয়ে রেখেছে দ্য মার্ক প্রাইস অফ আ গ্রসারিজ ইজ 9,400 and the shopkeepers allow a discount 4% on it. অর্থাৎ আমার দাম রয়েছে হচ্ছে আমাদের 9,400। সিম্পল আমরা কি করব? 4% যে ডিসকাউন্ট দিয়েছে সেটা আমরা বাদ দিয়ে দেবো। 4% মানে হচ্ছে আমাদের নিচে 100, অর্থাৎ 0 0 কেটে গেলে 4 4 16, 4 9 36, আর 37 আসলে হচ্ছে 376। তাহলে 9,400 থেকে যদি আমাদের 376 বিয়োগ করি তাহলেই আমাদের যে সেলিং প্রাইসটা আছে সেটা পেয়ে যাব। অর্থাৎ এখান থেকে কত আসবে? এখান থেকে আসবে হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি 24, আর 24 এর 3 এর পরে 4 1, আর এদিকে আসবে হচ্ছে আমাদের কত? এদিকে আসবে হচ্ছে আমাদের 3 এর আগে 4 4 4 মিলে গেলে 0, আর এদিক থেকে আসবে হচ্ছে আমাদের 9 পড়ে রয়েছে সেটা হচ্ছে 9 আসবে, অর্থাৎ 9,024 আমরা অপশন নাম্বার এ তে সেটা দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাওয়া যাক, 16 নম্বর অঙ্ক। খুব সিম্পল অঙ্ক দিয়ে রেখেছে ইন 150 টাকা বি বাইস 10 পেন্স ফর 8 ইচ অ্যান্ড 10টা ইরেজার ফর 5 টাকা। প্রত্যেকটা রবারের দাম দিয়েছে 10 টাকা অ্যান্ড সাম শার্পনার্স 4 টাকা করে। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ প্রাইস পার আইটেম? এখানে সাম শার্পনার দিয়েছে মানে শার্পনারের সংখ্যাই আমরা জানি না। তাহলে আমি যদি বলি ইন টোটাল আমার কাছে ছিল হচ্ছে আমাদের 150 টাকা, তার মধ্যে দিয়ে আমি পেন কিনেছি 8 10 কে 80 টাকার, আর আমি ইরেজার কিনেছি 5 10 কে 50 টাকার। কত টাকা খরচা করে ফেললাম? 130 টাকার। তাহলে পড়ে রইলো কত টাকা? পড়ে রইলো হচ্ছে আমাদের 20 টাকা। সিম্পল অঙ্ক, সিম্পল ভাবে আমরা করব। 20 টাকা পড়ে রইলো। এই 20 টাকা আমাদের বলেছে প্রত্যেকটা শার্পনার কলের দাম নিয়েছে 4 টাকা করে প্রত্যেকটা। তাহলে 20 টাকায় যদি আমি 4 টাকা করে এক একটা কলের দাম হয়, কটা কল কিনতে পারবো? 4 5 20 টা, অর্থাৎ 5টা কল কিনতে পারবো। এবার আমার টাকা বলেছে হচ্ছে আমাদের এভারেজ প্রাইস পার আইটেম যদি বলি আমি টোটাল টাকা 150 টাকা, এবং কতগুলো আইটেম কিনেছি? প্রথম কিনেছি হচ্ছে আমাদের 10টা পেন, তারপর 10টা ইরেজার, তারপর 5টা শার্পনার কিনেছি। অর্থাৎ ওপরে রইলো 150 আর নিচে রইলো 10 10 20 আর 5 25। 6 25 এ কত হয়? 6 25 হয় 150, যেটা আমরা অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি। 16 নম্বর অঙ্ক শেষ হলো আমাদের। এরপর 17 নম্বর অঙ্ক। 17 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে 10 জন ওম্যান ক্যান ডু আ ওয়ার্ক ইন 6 ডেজ। আচ্ছা, 10টা ওম্যান ক্যান ডু আ ওয়ার্ক ইন 6 ডেজ and 6 women can do the same and 6 men can do the same in 5 days. তাহলে এফিশিয়েন্সি এখান থেকে আগে সবার আগে বের করে নাও। ওম্যান ডিভাইডেড বাই ম্যান যদি বলি 6 6 দুই দিক দিয়ে কেটে গেল, 5 দিয়ে 10 কে কেটে দাও 2 দিয়ে, এদিকে পড়ে রইলো 1, নিচে রইলো 2, দুজনের এফিশিয়েন্সি আমরা পেয়ে গেলাম। এরপর কি বলেছে? ইফ all these men and women work together then how many days will they take to finish the work? অর্থাৎ আমি যদি বলি টোটাল ওয়ার্ক 10টা ওম্যানের এফিসিয়েন্সি 1 করে 1 গুণ করে দাও। কদিন কাজ করেছে? 6 দিন কাজ করেছে। এবং প্রথম থেকে যদি বলি আমি যে 10 জনই ওম্যান কাজ করবে, 10 জন ওম্যান 1 করে যদি বলি তাহলে 10 আসবে এফিসিয়েন্সি। আর 6 জন ম্যান ছিল, ম্যানের ছিল হচ্ছে আমাদের 2 করে এফিসিয়েন্সি, তাহলে 6 জন ম্যান 2 করে এফিসিয়েন্সি হলে 6 দুগুণে 12 হয়ে যাবে। তাহলে উপরে কত রইলো? উপরে রইলো হচ্ছে আমাদের 60, আর নিচে রইলো কত? 22। আমরা যদি 2 দিয়ে কাটি উপরে আসবে 30 আর নিচে আসবে কত? 11। 30 দিয়ে যদি 11 কে কাটি তাহলে 2 বারে চলে যাচ্ছে ডাইরেক্ট, 8 পড়ে থাকছে, 8/11 অপশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি এতে। এটাকে আমরা আরেকটা যেটা আমরা স্মার্ট অ্যাপ্রোচ বলে থাকি সেইটা ভাবে করতে পারতাম। কিভাবে করব অঙ্কটা? আমরা যখন এখানে দিয়ে দেবে না যে কয়েকজন মহিলা এতদিনে কাজ শেষ করছে এবং কয়েকজন পুরুষ এতদিনে কাজ শেষ করছে, এবং তারা একসাথে যদি মানে সেম যতজন আছে কোনো রকম চেঞ্জ না হয়ে তারা সেমই যদি একসাথে কাজটা করতো, কতদিনে কাজটা করতো, তাহলে সেক্ষেত্রে আমরা একটা জিনিস জানি। যদি বলি এ কোনো কাজ x দিনে করছে এবং বি কোনো কাজ y দিনে করছে, তাহলে এ আর বি যদি একসাথে কাজটা করতো তাহলে কদিনে কাজটা করতো? তখন x ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই আমরা করে দেবো, উত্তর আমাদের চলে আসবে। প্রথম জন দেখতে পাচ্ছি 10 জন ওম্যানের সময় লাগছিল হচ্ছে 6 দিন, তাহলে 6 ইন্টু বলবো হচ্ছে 6 জন ম্যানের সময় লাগছিল হচ্ছে আমাদের 5 দিন, তাহলে 5, আর নিচে আসবে এই 6 আর 5 যোগ, অর্থাৎ 5 6 হয়ে যাবে 11। ওপরে আসলো 30 আর নিচে আসলো 11, কত তাড়াতাড়ি আমরা বের করে ফেললাম? 2 পূর্ণ 8/11 অপশন নাম্বার এ তে চলে আসবে। এরকম ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে রেখো। নেক্সট যদি বলি 18 নম্বর অঙ্ক, আমাদের বলেছে এবিসি সর্বসম্ম দিয়ে রেখেছে হচ্ছে আমাদের পিকিউআর। তাহলে এবি যদি 4 হয়, পিকিউ যদি 6 হয়, আর কিউ 9 এবং আর পি 12, দেন ফাইন্ড দ্য প্যারিমিটার অফ প্রথম ত্রিভুজটা এবিসি। অর্থাৎ আমি দুটো ত্রিভুজ আগে এঁকে নিই, দুটো ত্রিভুজ আমি এঁকে নিই, এটা হচ্ছে আমাদের কি হবে? এ
এটা হবে হচ্ছে আমাদের বি, এটা হবে হচ্ছে আমাদের সি। আর এইদিকে কি হবে, এদিকে হবে হচ্ছে আমাদের পি কিউ আর, এদিকে হয়ে যাবে হচ্ছে আমাদের পি, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের কিউ, আর এটা হয়ে যাবে হচ্ছে আমাদের আর। তাহলে আমরা যদি বলি প্রথমটা দিয়ে রেখেছে এবি, কত দিয়ে রেখেছে, এবি দিয়ে রেখেছে 4। আর এদিক দিয়ে আমার এবি সমান সমান যদি বলি পিকিউ, পিকিউ দিয়ে কত, পিকিউ দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 6। আমরা যদি এই যে 4 আর 6টাকে যদি সিম্পলিফাই করি, 2 দিয়ে কাটতে পারবো, কারণ এদের করসপন্ডিং অ্যাঙ্গেল গুলো সবসময় সমান হবে। তাহলে সমান যদি হতে হয়, তাহলে এটা 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4 হয়, এটা 2 দিয়ে কাটলে 3, 3 দুগুণে 6 হয়। অর্থাৎ এদের যে রেশিও করসপন্ডিং অ্যাঙ্গেল সেটা হচ্ছে 2:3। তাহলে প্রত্যেক কটা করসপন্ডিং অ্যাঙ্গেলই আমাদের করসপন্ডিং সাইড দিয়ে আমাদের 2:3 হবে। তাহলে নিচের এইটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের কিউ আর, কত দিয়ে রেখেছে, 9 দিয়ে রেখেছে, কিউ আর দিয়ে রেখেছে 9। কিন্তু আমি এই মাত্র কি বললাম, যে তাদের করসপন্ডিং যে সাইড গুলো আছে তাদের রেশিও সমান, অর্থাৎ 2:3। তাহলে 3 না, এখানে দিয়ে রেখেছে 9, 3 গুণ বেশি, তাহলে এটাও 2 না, 3 গুণ বেশি, 3 দুগুণে হয়ে যাবে হচ্ছে আমাদের 6। আর একটা দিয়ে রেখেছে আরপি, করসপন্ডিং সাইড দিয়ে রেখেছে 12, আর এইদিকে করসপন্ডিং সাইড কত হবে, রেশিও কত হতে আছে, 2:3 তে আছে। 3 এর সঙ্গে 4 গুণ করলে আমাদের 12 আসে, 2 এর সাথে আমরা 4 গুণ করব, আসবে হচ্ছে আমাদের 4 দুগুণে 8। তাহলে আমরা সাইড এই এবিসি তিনটে সাইডই পেয়ে গেছি। কত কত পেলাম, একটা পেলাম হচ্ছে আমরা 2 পেলাম, 2 8 এ 10, আর 10 আর 6 হয়ে যাবে 16, 16 হয়ে যাবে এবিসি ত্রিভুজের প্যারিমিটার। কারণ কি, ত্রিভুজ যখন সর্বসম তখন তাদের করসপন্ডিং যে সাইড গুলো হয় সেগুলো সবসময় এক হয়ে যায়। পরের অঙ্কে যাওয়া যাক, দিয়ে রেখেছে হচ্ছে আমাদের থার্ড প্রপোর্শন। তোমরা যারা অঙ্ক প্র্যাকটিস করছে তারা এই অঙ্কটা কত ইজি করতে পারবে দেখে নাও। করসপন্ডিং এখানে যদি বলি আমরা, ওপরে আসবে কত, 7 আর 7, 7 7 49, অপশন নাম্বার বি হয়ে যাবে। কি করে আসলো, আমরা যদি বলি থার্ড প্রপোর্শন আমাদের বের করতে বলেছে, থার্ড প্রপোর্শন কি করে আসে, বি স্কোয়ার ডিভাইড বাই এ। বি স্কোয়ার মানে এখানে 35 ইন্টু 35, আর নিচে 25 মানে দুটো 5, 5 ইন্টু 5, 5 দিয়ে একবার 35 এর কাটবো 7 বারে, 5 দিয়ে আরেকবার 35 এর কাটবো 7 বারে, 7 7 49, অপশন নাম্বার বি। যারা প্র্যাকটিস করছো তারা এত বড় রামায়ণ লেখার কোনো দরকারই নেই, প্রথমটা থেকেই হয়ে যাবে অঙ্ক। যারা আমার সঙ্গে এখনো পর্যন্ত এতগুলো শিফট, 15টা শিফট আজকে নিয়ে যারা প্র্যাকটিস করেছো, তারাও এরকম ধরনের অঙ্কগুলো অনায়াসে করে ফেলতে পারবে। পরের অঙ্ক 20 নম্বর অঙ্ক, দিয়ে রেখেছে কি, দিয়ে রেখেছে দ্য স্যালারি অফ ফাদার মাদার এন্ড ডটার 2:3:5, হোয়াট উইল বি দ্য রেশিও অফ দেয়ার স্যালারিজ ইফ দেয়ার ওয়াজ ইনক্রিজ 15%, 10% এন্ড 20%। আমরা সবার আগে অপশন দেখবো। অপশনগুলো দেখতে পাচ্ছি প্রত্যেক কটার যে প্রথমগুলো আছে, দ্বিতীয়গুলো আছে, সেগুলো আলাদা আছে। তাহলে আমি অত বড় করার জায়গায় যাবই না, ঠিক আছে, ডাইরেক্ট আমি অপশন বাই অপশন করার চেষ্টা করব। যেহেতু আমরা প্রথম অপশনগুলো দেখতে পাচ্ছি সব আলাদা আছে, তাহলে প্রথমটা যে বলে রেখেছে হচ্ছে আমাদের বেড়েছে হচ্ছে কত, 15%, অর্থাৎ 115/100। আর দ্বিতীয়টা বেড়েছে 10%, অর্থাৎ 3 ইন্টু 110/100। এবার এখান থেকে যদি কাটাকুটি করি আমরা দেখতে পাচ্ছি আমরা কত দিয়ে কাটতে পারছি, আমরা যদি 115, 100 তো প্রথম কথা আগে কেটে নাও, 115 আর 110কে যদি কাটি, এদিক থেকে কাটছি হচ্ছে আমরা 23 বারে, 5 23 হয় 115, 5 22 হয় হচ্ছে আমাদের কত, 5 22 হয় হচ্ছে আমাদের 110। এবার 2 দিয়ে 22কে কেটে দাও 11 বারে, প্রথমটা আসবে হচ্ছে আমাদের 23, আর পরেরটা আসবে হচ্ছে আমাদের 33। 23:33 আমরা অপশন নাম্বার বি তেই শুধুমাত্র দেখতে পাচ্ছি, এই অপশন বি আমাদের বাই অপশন হয়ে যাবে। প্রত্যেক কটা করার চেষ্টা করো না, পরীক্ষার সময় অনেকটা টাইম চলে যাবে। তোমরা আগে অপশনগুলো মিলিয়ে চেক করো যে প্রত্যেক কটা আলাদা আলাদা আছে কিনা। তারপরের যেটা দিয়ে রেখেছে সেটা দিয়ে রেখেছে টু হ্যাভ আ সারফেস এরিয়া অফ 9 পাই স্কোয়ার ইউনিট অফ আ বল। আচ্ছা, একটা যদি বল বলি সেটা হচ্ছে একটা 3D ফিগার, আর বলটা দেখতে সার্কেলের মতো হলেও এটা যখন 3D ফিগারে যায় তখন এটা হয়ে যায় হচ্ছে আমাদের স্পেয়ার হয়ে যায়, রাইট, এটা একটা স্পেয়ার হয়ে যায়। এবার বলেছে স্পেয়ারের সারফেস এরিয়া, স্পেয়ারে টোটাল সারফেস এরিয়া কত হয়, টোটাল সারফেস এরিয়া হয় 4 পাই আর স্কোয়ার, আর এদিকে রয়েছে এটার ভ্যালু 9 এর পাই। আমাকে বলেছে এখানে ডায়ামিটারটা বের করতে, অর্থাৎ এখান থেকে পাই আর পাই কেটে গেল, তাহলে আর এর ভ্যালু কত পড়ে রইলো, আর এর ভ্যালু এখান থেকে পড়ে রইলো হচ্ছে আমাদের 9/4, আর এর স্কোয়ারটা দিয়ে গেলে রুট হয়ে যাবে, ওপরে পড়ে রইলো 3 আর নিচে পড়ে রইলো হচ্ছে আমাদের 2। তাহলে রেডিয়াস যদি আমাদের 3/2 হয়, ডায়ামিটার হবে হচ্ছে আমাদের রেডিয়াসের ডবল, তাহলে এইদিকে রেডিয়াসে যদি ডবল হয় এদিকেও ডবল হবে, তাহলে 2 2 কেটে গেলে আমাদের ডায়ামিটার বেরোবে 3, অপশন নাম্বার ডি তে আমরা দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাওয়া যাক, 22 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে দ্য এরিয়া অফ দ্য সেক্টর অফ আ সার্কেল। আচ্ছা, রেডিয়াস দিয়ে রেখেছে 7 সেন্টিমিটার এন্ড দ্য সেন্ট্রাল অ্যাঙ্গেল 60 ডিগ্রি, ঠিক আছে, তাই এরিয়া বের করতে বলছে সেক্টর অফ আ সার্কেল। আমরা একটা জিনিস, তোমরা যারা আমার ভিডিও ফলো করছো তারা জানো যে আমরা একটা জিনিস করছি, সেটা হচ্ছে আমাদের সার্কেলের রেডিয়াস যদি 7 হয় তাহলে তাদের সার্কুমফারেন্স অর্থাৎ 2 পাই আর কত হয়, 44 হয়, আর তাদের এরিয়া পাই আর স্কোয়ার, এরিয়া কত হয়ে যায়, এরিয়া হয়ে যায় হচ্ছে আমাদের 154, রাইট। এবার এখানে আমাদের বলে রেখেছে যে 360 ডিগ্রি,
360 ডিগ্রির ভ্যালু এখানে দিয়ে রেখেছে কত 154 হচ্ছে এরিয়া। তাহলে আমাদের বের করতে হবে 60 ডিগ্রির ভ্যালু। 60 ডিগ্রি মানে আমাদের 360কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে 60 ডিগ্রি পাবো। তাহলে 154কেও 6 দিয়ে কেটে দেবো আমরা। 6 দিয়ে যদি কাটি তাহলে আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্ট তো কাটা যাচ্ছে না, আমরা যদি 2 দিয়ে বলি তাহলে 3 দুগুণে হয় 6 আর 2 দিয়ে 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 77/3 অপশন নাম্বার সি তে আমরা দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাওয়া যাক। কত নম্বর অঙ্ক রয়েছে? 23 নম্বর অঙ্ক। এই অঙ্কটা আমরা সিম্পলিফাই করব, খুব অনায়াসে করব। সবকটা পার্সেন্টেজ আছে, তাহলে আমরা নিয়ে নেবো হচ্ছে আমাদের 100 নিচে পার্সেন্টটাকে তুলে। তাহলে প্রত্যেকটায় আমরা 100, যেহেতু এখানে এক্সটাকে আমাদের এই জিজ্ঞাসা চিহ্নের মানটা বের করতে হবে, তাই এটাকে এক্স ধরে নিলাম। আর এইখানেও পার্সেন্ট আছে, মানে নিচে আমরা 100 ধরে নিলাম। এবার আমরা যদি কাটাকুটি করি, নিচের একটা শূন্য দিয়ে একটা শূন্য কেটে দিলাম, ওপরে 5 7 35 আর 10 5 দুগুণে 10 হয়। তাহলে ওপরে রইলো কত 6 7 42, 42 আর 3 হয়ে যাবে হচ্ছে আমাদের 45, 455, আর নিচে রইলো হচ্ছে আমাদের 2। যোগ না, এখানে বিয়োগ রয়েছে। নিচের একটা শূন্য দিয়ে একটা শূন্য কেটে দিলাম, 5 5 25 আর নিচে রইলো হচ্ছে আমাদের 2। তাহলে উপরে রইলো 5x আর নিচে রইলো 2। এদিকে কত রইলো? এদিকে প্লাসের নিচের দুটো শূন্য, উপরে দুটো শূন্য শেষ, 4 বারং রইলো হচ্ছে আমাদের 48 আর এদিকে পড়ে রয়েছে 158। ঠিক আছে, 48 যদি ওদিকে যায় তাহলে কত আসবে? আসবে হচ্ছে আমাদের 110। আর এদিক থেকে কত রইলো? এদিক থেকে রইলো হচ্ছে আমাদের 455 মাইনাসের 5x, 2 নিচে থাকবে লসাগু, সেটা ওদিকে গিয়ে গুণ হয়ে যাবে। আসবে কত? 220 আসবে। 220 যদি এদিকে চলে আসে 455 থেকে যদি বিয়োগ করি তাহলে 5 নামবে, 2 এর পরে 3 আর 4 হচ্ছে 2 এর পরে 2 করে। এদিকে কত ছিল? এদিকে ছিল হচ্ছে আমাদের 5x, মাইনাস 5x ওদিকে গেলে প্লাস 5x হয়ে যাবে। 5 দিয়ে যদি আমরা 235 কাটি, 4 বারে 20, 7 বারে হয়ে যাবে 35, অর্থাৎ 47 আমাদের উত্তর অপশন সি তে আসবে। প্রত্যেকটা লাইন বাই লাইন করার চেষ্টা করো না, ডাইরেক্ট করার চেষ্টা করো, তাতে উত্তরটা অনেক তাড়াতাড়ি আসার চান্স আছে। নেক্সট যদি বলি আমরা, এটার আমরা ট্রিগনোমেট্রির অঙ্ক, সিম্পল অঙ্ক। আমাদের কি করতে হবে? এখানে দিয়ে গেছে cot x যদি আমাদের 5 হয়, 2 cot x, অর্থাৎ তাহলে cot x কত হয়ে যাবে? cot x = 5/2, 2 ওদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে cot মানে কত? cot মানে হচ্ছে আমাদের cos বাই sin, cos বাই sin, আর cos বাই sin দিয়ে রেখেছে 5/2, দুটোর মান দিয়ে রেখেছে, মান দুটো আমরা এখানে বসাবো। cos কত দিয়ে রেখেছে? cos দিয়ে রেখেছে 5, তাহলে cos এর জায়গায় যদি 5 বসে, 5 দুগুণে হয়ে যাবে 10, বিয়োগ sin দিয়ে রেখেছে 2, 10 বিয়োগ 2। আর নিচে cos দিয়ে রেখেছে কত? cos দিয়ে রেখেছে 5, 5 দুগুণে 10, sin এর ভ্যালু 2, অর্থাৎ 2। উপর থেকে আসবে 8 আর নিচ থেকে আসবে হচ্ছে আমাদের 10 2 12, 4 দিয়ে কাটলে 2 বারে 3 বারে 2/3, অপশন নাম্বার ডি হয়ে যাবে 24 নম্বরের অঙ্ক। লাস্ট অঙ্ক আজকের 25 নম্বর অঙ্ক। দিয়ে রেখেছে দুটো ত্রিভুজ, এবং এই ত্রিভুজ দুটো কখন সিমিলার হবে সেটা আমাদের দিয়ে রেখেছে। অর্থাৎ দুটো ত্রিভুজ আমি এখানে আগে, এই হচ্ছে আমাদের দুটো ত্রিভুজ। একটা নাম দিয়ে রেখেছে হচ্ছে আমাদের এ বি, আর একটা দিয়ে রেখেছে সি, আর একটা ত্রিভুজ দিয়ে রেখেছে, সেটার নাম কি কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে হচ্ছে আমাদের ডি ই, আর দিয়ে রেখেছে হচ্ছে আমাদের এফ। এবার যদি আমরা বলি এদের করসপন্ডিং সাইড গুলো কি কি দিয়ে রেখেছে, এ বির সমান সমান দিয়ে রেখেছে হচ্ছে আমাদের ডিই, ডিই সমান দিয়ে রেখেছে। আর যদি আমরা বলি সেটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের বিসি, বিসির সমান সমান দিয়ে রেখেছে হচ্ছে আমাদের এফ আর ডি। ঠিক আছে, বাই সাইড অ্যাঙ্গেল সাইড নিয়ম অনুসারে যদি আমাদের সিমিলার করতে হয়, তাহলে দুটো করসপন্ডিং সাইডের মাঝখানের একটা অ্যাঙ্গেল সেই দুটোতে সমান হতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে দুটো করসপন্ডিং সাইডের মাঝখানে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল বি, আর দুটো করসপন্ডিং সাইডের মাঝখানে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল ডি। তাহলে অবশ্যই যেটা সিমিলার হতে গেলে অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি হতে হবে। অপশন নাম্বার আমরা এতে দেখতে পাচ্ছি, তাই এই আমাদের অপশন হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের 25টা প্রশ্ন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এবং প্রত্যেকটা প্রশ্নের হ্যান্ড রিটেন সলিউশন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিয়েছি, সেখান থেকে গিয়ে ডাউনলোড করে তোমরা প্র্যাকটিস করতে পারবে। এবং প্রত্যেকদিন রাত 9টার সময় আমাদের এই সিজিএল 2023-এর শিফটগুলো আসছে, এবং সকালবেলা আমরা কালকের থেকে সিএইচএসএল 2023-এর যে শিফটগুলো হয়েছে 23 সালে সেগুলো আমরা করব। ঠিক আছে, তো আজকে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।